মোহনাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলতে আকাশের প্ল্যান ভেস্তে দিয়ে শুভর সঙ্গে হাত মিলিয়ে পুরো প্ল্যানটা সাজিয়েছে শুভলক্ষ্মী, আদি আর মোহনার মা। এমনটাই দেখবেন, তাই বিস্তারিত জানতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। এ পর্বের শুরুতেই দেখা যাবে মোহনা ঘরে এসে দেখতে পায় শুভলক্ষ্মী নেই। তখনই মোহনা সন্দেহ করে মনে করে আদ্রিত আর শুভলক্ষ্মী দুজনেই একসাথে রয়েছে। এই বলে মোহনা চিৎকার করতে করতে বলে, আজকে হাতে নাতে দুজনকে ধরবো। এই বলে মোহনা আদ্রিত আদ্রিত করে চিৎকার করতে থাকে। আর ঠিক সেই সময় আদ্রিত বলে ওঠে, মোহনা কি হয়েছে? এই তো আমি এখানেই শুয়ে আছি। মোহনা বলে, আয়ান তুমি আমার সঙ্গে ধোঁকা দিচ্ছ না তো? তুমি আমার সাথে জালিয়াতি করছো না তো? এতক্ষণ কোথায় ছিলে তুমি? আর শুভলক্ষ্মীও নিজের ঘরে নেই কেন? তখনই ঘরে শুভলক্ষ্মী এসে বলে, কি হয়েছে মোহনা, তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? মেজকাম্মা বলে, মাঝরাতে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? তুই কোথায় ছিলি বলে দে না। আর তখনই শুভ বলে, আমি তো বারান্দায় ছিলাম, কেশবকে ঘুম পাড়াচ্ছিলাম। মোহনা তোমার বিশ্বাস না হলে ঘরে গিয়ে দেখে এসো, এক্ষুনি শুয়ে দিয়ে এলাম ওকে। এদিকে আদি বলে, মোহনা আমি তোমাকে বললাম তো আমি তোমাকে ঠকাবো না, আমি তোমার সাথে আছি। আর ঠিক সেই সময় মোহনা আয়নকে বলে, আমি জানি আয়ন তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ঠকাবে না, তাও না আমি কখনো কখনো বিশ্বাস করতে পারি না। এই বলে আয়নকে মোহনা জড়িয়ে ধরে। তখন ওইদিকে দাঁড়িয়ে থেকে ঠাম্মি ভাবে, আমার দাদু ভাই কীভাবে এত চেঞ্জ হয়ে গেল? আমার মনে হচ্ছে এর ভেতরে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা রহস্য আছে। এদিকে সকাল হতেই শুভলক্ষ্মী তৈরি হচ্ছে ডক্টরের কাছে যাবে বলে। এই সময় শ্রেবন্তী এসে বলে, এই শুভ আমি তোর সাথে যাব। অ্যাকচুয়ালি যার তোর সাথে যাওয়ার কথা সে তো যাবে না, তাই আমি তোর সাথে যাব। তখন শুভ বলে, তোমাকে যেতে হবে না, তুমি বাবার কাছে থাকো, আমি একাই সামাল দিতে পারবো। তখন ঠাম্মি বলে, না করছিস কেন? আমি আছি, আমি পুলককে দেখব। বড় বৌমা তোর সাথে যাক। তখন শুভ বলে, ঠিক আছে চলো মা। ঠিক এই টাইমেই মোহনা আসে আর বলে, আপনারা সবাই মিলে কোথায় যাচ্ছেন? আর যদি সবাই মিলে আপনারা বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে বাড়ির কাজগুলো করবে কে? তখন শ্রেবন্তী রেগে যায় আর বলে মোহনাকে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাদের কাজের অর্ডার দিচ্ছ? দেখো মোহনা, এই বাড়িটা এখনও তোমার হয়ে যায়নি। তখন মোহনা বলে, আপনারা মনে হয় ভুলে গেছেন, আয়ান এখন আমার। আর ঠিক তখনই ঠাম্মি বলে, আয়ান তোমার হতে পারে, কিন্তু এই বাড়িটা তোমার নয়। যতদিন আমরা বেঁচে আছি এই বাড়িটা আমাদের। আর ঠিক তখনই শুভলক্ষ্মী ঠাম্মি আর শ্রেবন্তীকে বলে, ছেড়ে দাও না, তোমরা কেন এত তর্ক বিতর্ক কথা বেড়াচ্ছ? আমি একাই যাব, তোমাদের বেকার মোহনা অপমান করবে বলে যখন শুভলক্ষ্মী চলেতে থাকে তখনই আদ্রের উপর থেকে নিচে আসে আর মোহনা বলে, ওই তো আমার আয়ান চলে এসেছে। আর তখনই শুভলক্ষ্মীকে মোহনা বলে, যত গুনগুন ফিসফিস ফুসফুস করে নাও, একটু পরেই তোমার জন্য সারপ্রাইজ আছে। আর ঠিক সেই কথাগুলো শুনে ঠাম্মি আর শ্রেবন্তী চিন্তায় পড়ে যায় আর বলে, এই মেয়েটা ঠিক কি করতে চাইছে বলো তো, আবার কিসের প্ল্যানের কথা বলছে? আর ঠিক সেই সময় আদ্রিত মোহনার হাত ধরে টেনে নিয়ে যায় আর বলে, তুমি কি করছো? এখনই তোমার কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আগে আমি যাই সবটা জানি তারপরে কিছু বলবো। আর তখন মোহনা বলে, আমি না আয়ান আর এই এক্সাইটমেন্টটা সহ্য করতে পারছি না, তাই জন্য মুখ ফসকে বের হয়ে গেছে। আমি তো যাচ্ছি ডিভোর্সের ব্যাপারে কথা বলতে লয়ারের সাথে, দেখা যাক কি করা যায় ব্যাপারটা, তুমি একটু শান্ত হও। মোহনা বলে, আমি তোমার সাথে যাব না, তুমি এখন যেও না, সেখানে গেলে সমস্যা হতে পারে আমরা ডিভোর্সই পেলাম না, তাই তোমার যাওয়ার দরকার নেই। তা শুনে মোহনা বলে, তা তুমি ঠিকই বলেছো, আমি গেলে সমস্যা হতে পারে, তুমি একাই যাও, আমি কিন্তু অপেক্ষা করছি। এরপর তো আদ্রিত বের হয়ে যায় আর ভাবতে থাকে, আজকেই হবে শেষ খেলা, শুভলক্ষ্মীর সমস্ত দেমাগ শেষ হয়ে যাবে। এই ভেবে মোহনা খুবই খুশি হতে থাকে। এদিকে দেখা যাচ্ছে ডোনা কারোর সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছে মানে আকাশ সেনের সাথে কথা বলছে ফোনে। এই পুরো প্ল্যানের সাথে যে ডোনাও জড়িত সেই কথা কিন্তু কেউ জানে না। তো ডোনা কথা বলছিল আকাশ সেনের সাথে আর ঠিক সেই সময় ঋদ্ধি চলে আসে। ঋদ্ধি বলে, কার সাথে এরকম লুকিয়ে লুকিয়ে কথা বলছো? ডোনা তখন ঋদ্ধিকে বলে, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটাও কি এখন থেকে তোমাকে বলতে হবে নাকি? আমার কত ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথেও তো কথা বলতে পারি। তখন ঋদ্ধি ডোনাকে বলে, আমার কাছ থেকে কিন্তু কিছু লুকাবে না। দেখো ডোনা, বাড়ির এই পরিস্থিতি, তার ভেতর থেকে তোমার অবস্থাটাও আমার ঠিক স্বাভাবিক লাগছে না। এই সব কিছুর পেছনে তুমি জড়িত নয় তো? আর এই কথা শুনে ভয় পেয়ে যায় ডোনা।
তখন ডোনা বলে, কি বলছো রিদ্ধি, তুমি আমাকে সন্দেহ করছো? আমি এসবের ভিতরে জড়িত? তোমাদের বাড়িতে তোমাদের থেকে হাতছাড়া হয়ে গেলেও আমার কিছু যায় আসে না, বুঝতে পেরেছো? আমার বাবা অনেক বড় ব্যবসায়ী। বাবা আমার জন্য অলরেডি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছে। তোমাদের বাড়িটা যদি উড়ে যায় তাহলে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাব। তখন রিদ্ধি বলে, তুমি কি বললে? আমরা চলে যাব? এই আমরা কথাটাকে না বাদ দাও। যদি এই বাড়ির কিছু হয়ও তবে আমি আমার পরিবারকে ছেড়ে না কোথাও যাব না। আর যদি তোমার প্রয়োজন হয় তুমি যেতে পারো। আর আরেকটা ভালো করে কথা তুমি শুনে নাও, আমি যদি জানতে পারি যে এই সব কিছুর পেছনে তুমিও আছো, মানে আকাশ সেনের সঙ্গে তুমিও যুক্ত আছো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না ডোনা। তখন তুমি দেখবে রিদ্ধির ভয়ঙ্কর রূপ। আর এই বলে রিদ্ধি চলে যায় আর ডোনা এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। আর এইদিকে শুভলক্ষ্মী ডক্টরের কাছে যায় আর সাথে সাথে আদ্রিতও চলে যায়। আদ্রিতকে দেখে শুভলক্ষ্মী বলে যে এত আদিক্ষেতা করার কি আছে, এখানে না আসলেও হতো। ডক্টর দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ আমায় কী বলছেন, এই অবস্থায় নাকি আমি ওর সঙ্গে আসবো না। হ্যাঁ, ডক্টর তখন শুনে বলে, আপনার হাজব্যান্ড তো এই সময় আপনার সঙ্গেই আসবে। তখনই শুভলক্ষ্মী অভিমান করে বলে, ডক্টর আমি এখন যাচ্ছি। এই বলে শুভলক্ষ্মী ডক্টরের কেবিন থেকে বের হয়ে যায়। আর আদ্রিত পেছন পেছন শুভলক্ষ্মী যেতে থাকে আর পেছন পেছন গিয়ে শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে আর বলে, কতদিন বাদে তোমাকে এভাবে জড়িয়ে ধরতে পারছি বলো তো? কতদিন পরে তোমাকে ছুতে পারছি। শুভলক্ষ্মী বলে তখন, অনেক হয়েছে, আর এরকম নাটক করতে হবে না। এবার তুমি একটু বেশি বেশি বলে ফেলছো। যতটা বলতে বলেছি তুমি তার থেকেও বেশি অ্যাক্টিং করে ফেলছো। আর এই কথা শুনে আদ্রিত বলে, তুমি যে কেন আমাকে অভিনয়ের মধ্যে জড়িয়ে দিলে আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না মোহনার সাথে থাকতে, মোহনার কথা শুনতে। তখন শুভলক্ষ্মী বলে, ভাগ্যিস সেদিন মাথার ভেতরে এই প্ল্যানটা চলে এসেছিল, তাহলে না কি অবস্থাটাই হতো। আসলে যেদিন আদ্রিত সব কিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে যেতে থাকে, চিন্তায় ভেঙে পড়ে, সেদিন শুভলক্ষ্মী আদ্রিতের কাছে আসে আর আদ্রিতকে এই প্ল্যানটার কথা শুভলক্ষ্মী জানায়। শুভলক্ষ্মী গেস করে মোহনার কোনো মেন্টাল প্রবলেম রয়েছে। মোহনা সব কিছু জিতে নিতে চায়, তাই মোহনাকে এবার হাত করে আমরা নিজেরা নিজেদের কার্যসিদ্ধিটা করে নেব। যেমন আকাশ সেন আমাদের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে ওনার বোনকে গুছিয়ে দিয়েছে, ঠিক ঠিক তেমনই মোহনাকেও আমরা কাজে লাগিয়ে আমাদের সাধ্য সিদ্ধি করব। যেমনটা উনি করেছেন আমরাও সেরমটাই করব। তখন আদ্রিত বলে, না না এরকম হতে পারে না, আমি তোমাকে ছাড়া অন্য কারো হাত ধরতে পারবো না। আর ঠিক তখনই শুভলক্ষ্মী বলে, দেখো আমাকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না, আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই কোথাকার কোন মোহনা আমাদের কিচ্ছু করতে পারবে না। তো তোমাকে আমি যেভাবে প্ল্যানটা বলেছি তুমি ঠিক সেভাবেই করবে। এই সব কিছুই ভাবছিল শুভলক্ষ্মী, কিন্তু মোহনা তো ডিভোর্সের জন্য চাপ দিচ্ছে, কি করব বলো তো? তারও একটা ব্যবস্থাও আছে, আমি তোমাকে যা যা বলছি ঠিক তুমি সেরকমই করো। এদিকে মোহনা বলে, কি ব্যাপার, এখনো আয়ান আসছে না কেন? সেই কখন গেল? আচ্ছা, ও আবার শুভর সাথে দেখা করতে যায়নি তো? না না, আমাকে দেখতে হবে, আমি ওকে একা ছাড়লাম কেন, আমি ওকে ফলো করলাম না কেন? আমি আজ ওদেরকে হাতে নাতে ধরবো, আমি আজকে কিছুতেই ছাড়বো না, আমাকে এক্ষুনি যেতে হবে আর আয়ানকে হাতে নাতে ধরতে হবে। এদিকে আদ্রিত শুভলক্ষ্মীকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো বলো তো, তুমি কি আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে? তখন কথা শুনে শুভলক্ষ্মী বলে, তুমি কি যে বলো না, আমি কেন তোমাকে ডিভোর্স দিতে যাবো? আমি তোমাকে যেভাবে প্ল্যানটার কথা বলছি তুমি সেভাবেই ঠিক কাজটা করো, বাকিটা আমি দেখে নেব। আর আজকে আমার একজনের সাথে দেখা করার কথা, তার সাথে দেখা করলে আশা করি আমি আসল সত্যটা জানতে পারবো। মানে মোহনার ঠিক কী হয়েছিল আর কি করলে মোহনা সুস্থ হবে সেটাই আমি ওনার কাছ থেকে জানতে চাইব। আমি জানি আমি তার কাছ থেকে উপকার পাবো, কারণ আমি জানি সে আমাকে খালি হাতে ফেরাবে না, সে অতটাও খারাপ মানুষ নয়। তুমি বরঞ্চ মোহনার কাছে যাও আর আজকের দিনটা তুমি ওকে কোনো কিছু বলে ম্যানেজ করে নাও। এটা বলে আদ্রিত চলে যায়। আর এইদিকে মোহনা আদ্রিতের লয়ারের কাছে যাওয়ার কথা ছিল, মিস্টার দত্তকে ফোন করতে থাকে, কিন্তু ফোন করেও সেখান থেকে কোনো কিছু খবর সে পায় না। এরপর শুভলক্ষ্মী মোহনার মায়ের সাথে দেখা করে বলে, মোহনাকে দেখে আমার মনে হচ্ছে মোহনার কোনো মেন্টাল প্রবলেম রয়েছে, আপনি আমাকে সত্যিটা বলুন। আর ওর সেই মেন্টাল প্রবলেমটাকে কাজে লাগিয়ে আকাশ সেন এরমটা করছে। তখন সবটা খুলে বলে মোহনার মা, যা শুনে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী। যা শুনে শুভলক্ষ্মী বলে, আন্টি আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আপনি পুরো বিষয়টা আমাদেরকে খুলে বলুন,
আমরা আপনার পাশে রয়েছি। তো বন্ধুরা, আজকে এতটাই। তো কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন।